আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগুলো ফার্ম থেকে স্বাগতম। দর্শক, আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি। আজকে দেখাবো কবুতরের বাচ্চারা অবশ্য সকালবেলার থেকে আলাদা রাখা হয়েছে এবং এক জায়গায় করে দিলাম, সেটা দেখাবো। কিছু মুরগিগুলো অবশ্য আক্রান্ত ছিল, সেই মুরগিগুলো সুস্থ হয়েছে পরিপূর্ণভাবে, এবং কিভাবে সুস্থ করছেন বা কিভাবে সজনা পাতা এবং নিম পাতা কীভাবে খাওয়াবেন সেটা অবশ্য এই ভিডিওতে থাকবে। ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। দর্শক, মুরগিগুলো অবশ্য রোগে আক্রান্ত হয়েছে, সেই রোগ থেকে অবশ্য রিকভারি হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, এবং আমি অবশ্য চেষ্টা করছি, আপনাদের দোয়াও করছেন, আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। মুরগিগুলো অবশ্য সবগুলাই এখন পরিপূর্ণ সুস্থ। আর এই ফাঁকে অবশ্য একটা মোরগ আমরা হারাইছি, মোরগটা হারাইছি, খুব খারাপ লাগছে। এটা অবশ্য আগে কেয়ার করি নেই, আগে খেয়াল করলে অবশ্য এই মোরগটাও আমরা হারাইতে পারতাম না। প্রত্যেকটা জিনিসের কেয়ার ছাড়া হয় না। একটা খামার করলে, একটা চাকরি করলে প্রতিদিন যেমন জব করতে হয়, এই খামারগুলো অবশ্য প্রতিদিন দেখতে হয়, দেখভাল করতে হয় কোন মুরগি কী অবস্থায় আছে। অবশ্য আজকে মুরগিগুলো ছাড়ি নাই, এখনও ঘরের মধ্যে আছে, খামারের মধ্যে আছে, হয়তো বা দু একদিন রাখবো, একবারে সুস্থ করে তারপরে বাইরে ছাড়বো। আর এই ফাঁকে অবশ্য ভ্যাকসিনটা এখনও দেওয়া হয় নাই, 6 মাস রানিং চলে। ভ্যাকসিনটা অবশ্য শীঘ্রই দেওয়ার চিন্তা ভাবনা করবো। এগুলোকে বেশি বেশি নিম পাতা দেবেন। এই নিম পাতার ডাল অবশ্য বেঁধে রাখছি। আর এই যে মোরগ, বিশাল একটা সুটম দেহের মোরগ। হ্যাঁ, ডাকাটাকে শুরু করো, দেখি কী হয়েছে। ভিডিও চলা, হ্যাঁ, গুড, বিশাল একটা ডাক। এখানে সোনালি মুরগির পাশাপাশি অবশ্য দেশি মুরগি করা আছে, এদের সাথে অবশ্য পালন করি। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন দেশি মুরগি পালন করার। সোনালি যেহেতু 50 কেজি শুরু করছি, ইনশাল্লাহ আরও বাড়বে, হয়তোবা শীঘ্রই দেখতে পারবেন আরও নতুন করে বাচ্চা চলে আসছে। অবশ্য শেডের দরকার আছে, শেড নতুন করে আবার করতে হবে। একটা কবুতরের বাচ্চা অনেক বড় ছোটো, অবশ্য গত 2 দিন ভিডিওতে দেখাইছিলাম। সেই বাচ্চাটাকে আলাদাভাবে রাখছি সেই সকালবেলা, এ পর্যন্ত বাচ্চাটাকে ওর মা বাবার কাছে দেয়নি। দেখি বাচ্চারা কী অবস্থা। আছে, টুকটুকুই বই রয়েছে, বাচ্চারা বই রয়েছে। আর যেখানে অবশ্য যেখান থেকে নিয়েছি সেটাও দেখা। এই যে বাচ্চারা অবশ্য খাওয়াইছে, তার বাবা মা খায় একবার ফুল করছে। একটা ছিল, একটা আছে নিচেই, সেই সকালবেলায় অবশ্য আলাদা রাখছি। দেখি ওটার নামে দেখি। হ্যাঁ, এটা কতদিনই খাওয়া, এটা খাওয়াইলো কে বুঝলাম না। এটা তো আলাদা খোপে ছিল, হয়তো বা ডাকাডাকি করছে, তাকে খাবার খাওয়াইছে, এরকম হইতে পারে। তো দেখতে পাচ্ছেন এটা অবশ্য 19-20 হবে, যেহেতু এটা মাদি বাচ্চা হবে। অবশ্যই খাবারের সময় যখন খাবার দিবেন কবুতরে, তখন অবশ্যই কবুতরের বাচ্চাটা অবশ্যই আলাদাভাবে রাখবেন। ছোটোটা দিয়ে রাখবেন, আর বড়টা আলাদা রাখবেন। দেখেন খাবারের চাহিদা, প্রচুর চাহিদা, খাবারের চাহিদা দেখতে পাচ্ছেন। তো এখন না পেটে খাবার খায় নাই, যে খাবারটা আছে অবশ্য আগের খাবার। বাচ্চাটাকে দিয়ে রাখলাম। আর এখানে এক জোড়া বাচ্চা আছে, ওদেরও অবশ্য খাওয়া হাউস ফুল এক করে লাইছে।
আর এখানে অবশ্য সিরাজিটা ডিমে তা দিচ্ছে। সিরাজি অবশ্য ফ্যান্সি আইটেম, ওদের ডিম বাচ্চার দেশি কবুতরের মতো হয় না, একটু কম হয়। ভিটু মাছ তার সাথে লক্ষা, কি মিল, কত সুন্দরভাবে তারা বসে রয়েছে। দেখতে পাচ্ছেন দর্শক কি দৃশ্য। এরম আন্ডারস্টিক ভালোবাসা থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো। হ্যাঁ, পুরোপুরি গুরুত্বপূর্ণ, খুব ভালো। হ্যাঁ, ঠোকর মারিস না, ঠোকর ফ্রেন্ড। হ্যাঁ, ঠোকর মারিস না। মুরগিগুলো আবারও অবশ্য আটকায় রাখবো, ছেড়ে দেবো অবশ্য, 2-1 দিন অবশ্য ভিতরে রাখবো মুরগিরা পরিপূর্ণ সুস্থ হওয়ার পর ইনশাল্লাহ। আর আজকে আমার অবশ্য ঘুঘু একটা বিক্রি করছে, আজকে বাসায় এসে অবশ্য নিয়ে গেছে। তো অবশ্যই ঘুঘুগুলো যদি কারো লাগে যে আমার 1 পেয়ার ঘুঘু লাগবে, অবশ্যই দেওয়া যাবে ইনশাল্লাহ। এই চ্যানেলে অবশ্য নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এটা অস্ট্রেলিয়ান ঘুঘু, এরা ডিম বাচ্চা করে, মিস করে না। এই এখান থেকে এখানে 3টে আছে, আর এক জায়গায় ছিল এখানে 3টা, আর এক জায়গায় ছিল 3টা, অবশ্য একটা বিক্রি করা হয়েছে, আর এখনো 3টে রয়েছে। এই ডাকাডাকি করতেছে। একজন কবুতরের বাচ্চা নেবে, অবশ্য ফোন করছিল আমাকে, বলছিলাম রেসার হোমার বাচ্চাগুলা খাওয়া শুরু হয়ে গেছে। এই যে রেসার হোমার বাচ্চা, এটা অবশ্য খাওয়া শুরু হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা পাশাপাশি অবশ্য গিরিটটা অনেকদিন ধরে দেওয়া হয় না, অবশ্য সামনের দিকে অবশ্য গিরিট তৈরি করে দেবো। তার ফাঁকে ফাঁকে এই যে ইটের যে গুঁড়াগুলো অবশ্য তারা সংগ্রহ করতেছে। এখানে সিরাজির সাথে ফিল্ডব্যাক, সিরাজির সাথে ফিল্ডব্যাকে জোড়া। সিরাজির সাথে ফিল্ডব্যাকে জোড়া ঠিক আছে, একটা নর একটা মাদি। এটা যে পেয়ারটা অবশ্য জোড়াটা ঠিক আছে। ছেড়ে পারলে অবশ্য বিভিন্ন ধরনের বিভিন্ন কালার হয়, একরকম হয় না। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।